অনেক আপুরা ভাইয়ারা আমারে লাইভে রিকোয়েস্ট করছে যে আপু আপনার মেয়ের মাথার চুলগুলা যে ফেলাইছেন ছোট করে একটা শর্ট ভিডিও দিবেন। তো আসলে শর্ট ভিডিও বলতে আমি 7 মিনিটের একটা ভিডিও বানাইছি, লং ভিডিও। তো যাই হোক, যারা নাকি চাইছিলেন যে ছোট করে একটা ভিডিও দেওয়ার জন্য চুল যে ফেলাই দিছি এটা, তো আজকে আমি যত ব্যস্ততা হোক না কেন আপনাদের জন্য আজকে আমি 7 মিনিট মানে কেটে কুটে আপনাদের জন্য ছোট করে ভিডিওটা বানাইছি। তো সবাই দেখবেন, যারা চাইছিলেন তাদের জন্য কি আজকের ভিডিওটা। সবাই রিকোয়েস্ট করছে মোটামুটি লাইভে 4-5 হাজার মানুষের মতো। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা বানানো। তো যারা চাইছিলেন দেখে আসবেন লং ভিডিওতে, আজকে আমি দিয়ে দিলাম আপনাদের মাঝে চুল কাটার ভিডিওটা। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখেন সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতোই চলে আসলাম আরও একটা নতুন ব্লগে। আর নতুন না, আজকের ব্লগটা পুরাতন, যেহেতু আমি যে চুলগুলা ফেলাই দিছিলাম মেয়ের মাথা থেকে, ওই চুলগুলার ভিডিও আবার আজকে নেড়ে চেড়ে কাট কোট করে আপনাদের মাঝে দিতেছি। তো যাই হোক, দেখেন আমার মেয়েটা মাথার চুলগুলা কাটার পরেও মানে ফিরে তাকাচ্ছে চুলগুলার দিকে। তো কান্না মায়া লাগে, এত লম্বা চুল। আর এখন তো মেয়ে নাইরা হয়ে যাবে। তাছাড়া এই চুলগুলা যে মাথা থেকে কেটে ফেলাইছি, এই চুল কিন্তু আর কখনো হাতে নিতে পারবো না। ওই বিদায় আমার মেয়ে হচ্ছে চুলের মুঠি কাটার পর হাতে নিয়ে অনেকক্ষণ মানে করছে। তো আমি কিন্তু এই ভিডিওটা কেটে কুটে তারপর আপনাদের মাঝে দিলাম। যেহেতু আমি এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে দিয়েছিলাম, অনেকের আবদারে আজকে আবারও ছোট করে একটা ভিডিও দিতে বাধ্য হলাম। যেমন রিকোয়েস্ট করছেন যে আপু বড় করে ভিডিও দিছেন, দেখতে আমাদের সমস্যা হয়। যারা কিনা ছোট ভিডিও দেখে তারা বড় ভিডিও দেখে না, যারা বড় ভিডিও দেখে তারা ছোট ভিডিও দেখে না। মানে যতটুকু আমি বুঝতে পারলাম, যারা লাইভ দেখে তারা ভিডিও দেখতে আসে না। তো যেহেতু আমি আজ থেকে 1.5 বছর পর্যন্ত আমি এই সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি, আপনাদের মাঝে আছি, এই জন্য আমি বুঝতে পারলাম যারা শর্ট ভিডিও দেখে তারা লং ভিডিও দেখে না। আর যারা লাইভে ঢুকে তারা ভিডিও দেখতে আসে না, হয়তো মাঝে মধ্যে ছোট করে শর্ট ভিডিওটা দেখে, এরকম হইতে পারে। তো আপনাদের রিকোয়েস্টে ভালোবাসা মানুষরা যারা যারা রিকোয়েস্ট করছিলেন লাইভে যে আপু বাগ্নির মাতার নাইরা করাটা ছোট করে একটা ভিডিও দিবেন, ওই উদ্দেশ্যে আজকে আবারও ওই ভিডিওটা আপনাদের জন্য রেডি করলাম। অবশ্যই দেখে সবাই কমেন্ট করবেন। দেখেন কত লম্বা ছিল চুলটা। আসলে আমিও এই চুল কাটার সময় মানে খুব কষ্ট পাইছি, চাইছিলাম না যে আমি ফেলাই, কিন্তু মেয়ে এত পরিমাণে রিকোয়েস্ট করছে আর থাকতে পারলাম না, ফেলাই দিলাম। তো এখন কিন্তু বর্তমানের যে আপডেটটা মাথার, ওইটা আমি দেই নাই। অবশ্যই সপ্তাহখানেক পর আবার বর্তমান মাথার আপডেটটা দিব। কারণ আমি কিন্তু এই চুলটা যে ফেলাইছি 10-15 দিন হয়ে যায়। আর বর্তমানে কিন্তু মেয়ের মাথার মানে কালো হয়ে গেছে চুলে, আবারও মাসালা দিলে। তো এখনের আপডেটটা আমি দেই নাই, এটা কিন্তু আগের আপডেটটাই দিলাম আপনাদের মাঝে। তো আসলে সপ্তাহখানেকের মধ্যে আবারও মাথার চুলটা কি পরিমাণে উঠলো, কেমন আছে, সব কিছুই জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তো আমি যে প্রতিনিয়তে ভিডিও আপনাদের মাঝে দেই, আমি চেষ্টা করি ছোট করে দেওয়ার জন্য। তো কিছু কিছু সময় দেখবেন, কালকে যেমন একটা ভিডিও দিছি খুব আবেগী খুব কষ্টের, ওই ভিডিওটা 15 মিনিট হয়ে গেছে। তো এরকম আমি চেষ্টা করি 15 মিনিট 10 মিনিট, 10 মিনিট তো দেওয়া যায় না যেহেতু আমাদের লং চ্যানেল, আমরা চেষ্টা করি যে 15 মিনিট, এরকম 16 মিনিট 17 মিনিট এরকম ভিডিও দেওয়ার জন্য। আমাদের এরকম ভিডিওই দিতে হবে। তো তারপরও আপনাদের রিকোয়েস্টে আজকে আমি একটু ছোট ভিডিও বানাইলাম। আমি ছোট ভিডিও বানানো কিন্তু আমার ঠিক না, কারণ আমি ছোট ভিডিও বানাইতে পারবো না, আমার লং চ্যানেল, আমি বড় ভিডিও বানাইতে হবে। আর শর্ট চ্যানেলে কিন্তু ছোট ভিডিওগুলো দেয়, সেটা আর কি। তো আসলে আপনাদের ভালোবাসার মানুষ আমি, আমার ভালোবাসার মানুষ আপনারা, তো আপনাদের কথাও আমার রাখতে হয়, একটা ভিডিও দিলে আর কিছু হয় না। এই জন্য হচ্ছে আপনাদের জন্য আমি 7 মিনিটের একটা ভিডিও তৈরি করলাম। তো দেখেন এখন আবার আমি মেয়ের মাথায় একদম ব্লেড দিয়ে চেঁচে একদম সাদা সাদা করতেছি। আর বিশেষ করে এই চুলটা নাইরা করার পর দেখেন মেয়েটার কেমন লাগতেছে, বাচ্চা বাচ্চা লাগে না? আর আমি যে কি পরিমাণে কষ্ট পাইতাছি, আমি তো মা, পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথায় হাত বুলায় আপনাদের সাথে কথা বলি।
তো আসলে আপনাদের সাথে যে আমি কথা বলি, আমি যে চুলগুলা ফেলাই দিছি তখন কিন্তু আমি খুব কান্না করেছিলাম, বুঝছেন? আর দেখেন চুলের পরিমাণটা, বুঝছেন? অনেক লম্বা ছিল। আর বিশেষ করে চুলটা মেয়েটার মন ভেঙে গেছে কি কারণে জানেন? চুলটা পাতলা হয়ে গেছে, ছোট হয়ে ভাইঙ্গা যাইতেছে, এই কারণে পাতলা হয়ে গেছে। চুলের গাছিটা কিন্তু অনেক বেশি ছিল। তো অনেক বেশি চুলের গাছি দেখছে আর এখন চিকন হয়ে গেছে, উইঠা গেছে চুলটা, এখন তার কাছে খারাপ লাগতেছে। তো দেখেন মাথায় ডিম দিয়ে দিলাম, সুন্দর করে মাথার মধ্যে ডিম ডলে তারপর দিয়ে দিছি ফেনা ফেনা করে। তো অনেক বেশি চুল ছিল মাথার মধ্যে, চুলের গোছাটা অনেক মোটা ছিল। ওই পরিমাণে চুল দেখে আর এখন যে একটু কম হয়েছে ওর কাছে ভালো লাগে না। এই যে দেখেন আপনাদের সাথে আরও একটা শেয়ার করলাম, গাছের সুপারি। তো খুব সুন্দর দেখায় না? আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার ডেইলি ব্লগ, আমি একতরফায় ভিডিও দিতে পারি না, নানান জিনিস নিয়ে আমি ভিডিও তৈরি করতে হয়। তো আজকে আবার আমি গরুর মাংস রান্না করছি জাল জাল করে। আমার ছেলে মেয়েরে জিজ্ঞেস করলাম যে আজকে কি রান্না করব। তো আসলে ছেলে মেয়ে বলে নাই, আমার থেকে আমি আজকে গরুর মাংস রান্না করলাম, যেহেতু কয়েকদিন যাবত রান্না করি না, সেজন্য আজকে আমি গরুর মাংস রান্না করলাম। দেখেন আমার তরকারির কালারটা কেমন হয়েছে বলেন তো। তো যাই হোক, আপনাদের সাথে আমি নতুন পুরাতন আপডেট আপনাদেরকে আমি দিয়ে থাকি। তো ছেলের মাদ্রাসা থেকে আনলাম, আনার পর ছেলে একবার বলতেছে রুটি খাইবো, এই যে রুটির উপর ভাজি দিয়ে দিলাম, এখন আবার না করতেছে। তো আবার গরু মাংস দিয়ে ভাত নিতেছি, ছোটো মানুষের মর্জি যা করে তাতেই আমি মানতে হয়। তো এখন ছেলের জন্য ভাত নিলাম, খাওয়াইলাম, তারপর হচ্ছে ছেলের ওষুধ খাওয়াইতেছি। তো সব কিছু মিলিয়ে আজকে আপনাদের মাঝে আমি 7 মিনিটের ভিডিও তৈরি করলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই ভালোবাসা মানুষরা জানাবেন, আর সবাই লাইক ডান করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আর কি বলবো আপনাদের সাথে, আজকের ভিডিওটা কিন্তু একেবারেই ছোট। আপনাদের সাথে সব কিছুই শেয়ার করলাম ছোট করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসলে ছোট করে দিছি, দেখবো কতজন মানুষে দেখে।